নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো দোয়া মাহফিলেও পুলিশের হানা, আটক বিএনপির নেতাকর্মী। এরপরে জানাবো ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর হামলা, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর। জানাবো পরিমণির রিমান্ড, 2 বিচারক নিঃশর্ত ক্ষমা চাইলেন। থাকছে নথি গায়েব, স্বাস্থ্যের 6 কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি। এছাড়া জানাবো অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্দেশ্য নির্বাচনে জেতার মন্তব্য মির্জা ফখরুলের। থাকছে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং সবশেষে জানাবো বাউফলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের পর পুলিশ মোতায়েন। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দোয়া মাহফিলেও পুলিশের হানা, আটক বিএনপির নেতাকর্মী। রাজধানীর নাখালপাড়া এলাকায় নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা থেকে দলটির একাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিএনপির নেতারা বলছেন, সুমনের মা দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়, সেখানে নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, গোপন বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নিখোঁজ সুমনের ছোট বোন সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, আমার অসুস্থ মাকে দেখতে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বাসায় দোয়া মাহফিল চলছিল, হঠাৎ পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেলে অন্তত 20 জন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক আমাদের বাসায় ছিলেন। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর হামলা, নির্বাচনী ক্যাম্প ভাঙচুর। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুকের উপর আওয়ামী লীগ প্রার্থীর লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। গতকাল শনিবার রাত 10টার দিকে ভোলাইল গোদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাত 12:30টার দিকে ওমর ফারুকের সমর্থকেরা ফতুল্লা মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। আগামী 11 নভেম্বর এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এলাকাবাসী জানান। এ ইউনিয়নে আওয়ামী লীগের পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল। সাইফুল্লাহ ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি। এর আগে ইউপি নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার তার বিপক্ষে শুধু মাঠে আছেন হাতপাখা প্রতীকের পদপ্রার্থী ওমর ফারুক। মহানগর ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, নৌকা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন তাদের নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ সময় ওমর ফারুককে এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তার মাথা ফেটে যায়। এমনকি ওমর ফারুক যাতে নির্বাচনী প্রচারণা চালাতে না পারে সেজন্য তাকে নানাভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পরিমণির রিমান্ড, 2 বিচারক নিঃশর্ত ক্ষমা চাইলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে তারা সতর্ক থাকবেন বলে অঙ্গীকার করেছেন। রোববার বেলা 3টার পরপর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে 2 ম্যাজিস্ট্রেট আইনজীবী ইতিপূর্বে দেওয়া লিখিত ব্যাখ্যা পড়ে শোনান। আদালত শুনানি নিয়ে আগামী 25 নভেম্বর রায় ঘোষণার তারিখ রেখেছেন। পাশাপাশি মামলার তদন্ত কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। 2 বিচারকের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল, আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে জেডাই খান পান্না, পরিমণির পক্ষে মজিবুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন এ.এম. আমিনুদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। পরে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে রিমান্ড আবেদনের সময় সতর্ক থাকবেন বলে জানিয়েছেন। ক্ষমা প্রার্থনাকারী 2 বিচারক হলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম। দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় পরিমণির 2 দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় 1 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। এ মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা। নথি গায়েব, স্বাস্থ্যের 6 কর্মচারীকে নিয়ে গেছে সিআইডি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের 17টি নথি খোয়া যাওয়ার ঘটনায় বিভাগটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 6 কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে সিআইডি। রোববার দুপুর 12টার দিকে সচিবালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান যুগান্তরকে জানান, কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য 6 জনকে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কিন্তু শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় তদন্ত করা সম্ভব হয়নি, তাই আজ রোববার নথি গায়েবের ঘটনায় সচিবালয়ের তদন্ত শুরু করে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্দেশ্য নির্বাচনে জেতা, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে তার উদ্দেশ্য হলো সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। সামনে যে নির্বাচন খেলা আসছে তাতে আবার জয়ী হওয়া। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকের প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি অত্যন্ত আশাবাদী, কারণ এই দেশের মানুষ কখনো ব্যর্থ হয়নি। তারা বারবার সংগ্রাম লড়াই করেছে, বারবার জয়ী হয়েছে। হয়তো কিছুদিনের জন্য আমরা পেছনে থাকতে পারি, কিন্তু কখনো আমরা পরাজিত হইনি। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে তার উদ্দেশ্য হলো সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। সামনে যে নির্বাচন খেলা আসছে তাতে আবার জয়ী হওয়া। আমি আগেও অনেকবার বলেছি, এই ঘটনার মূল উদ্দেশ্য হলো এখানে বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের যে আন্দোলন শুরু হয়েছে অধিকার আদায়ের জন্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, নিরাপত্তার জন্য, সেই আন্দোলন থেকে দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো। বিএনপিকে মানুষ আর আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। বিএনপির সরকার বিরোধী আন্দোলন কথা সর্বস্ব ও ভার্চুয়াল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল, কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায়। এর সঙ্গে জনগণ ও রাজপথের কোনো সংযোগ নেই। ওবায়দুল কাদের রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। তাদের নেই কোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি। ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতার দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পান, তারা দেশের ভালো কিছু দেখতে পান না। তারা সকালের স্নিগ্ধ আলোয় দেখেন সন্ধ্যার অন্ধকার। তারা এতটাই একচোখা যে গত এক যুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পান না। বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে, এমন মন্তব্য করে সরকারের এই মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলছেন চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। আসলে নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থা এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা, অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা, সব মিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। বাউফলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের পর পুলিশ মোতায়েন। পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউপি নির্বাচনে অংশ নেওয়া দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের শরীরে অস্ত্রোপচার হয়েছে। রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করা হয়। গতকাল শনিবার রাতে ইউনিয়নের কলেজ সড়কের গাজীর বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত 11। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ 11 জন আহত হয়েছেন। শনিবার রাত 10:30টায় কালাইয়া পটুয়াখালী সড়কের গাজীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক সজীব পেদাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সজীব ওই ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির পেদার ছেলে। খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তার চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা সাইরুল কবির খান। রোববার বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদের উদ্ধৃতি দিয়ে তিনি নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেন। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টে এসেছে, সে অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে, কিন্তু রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলতে রাজি হননি খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির নেতা। সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের শরীরে একটি অংশের চামড়া ফোস্কার মতো হয়ে গিয়েছিল। এর কারণ জানতে গত 25 অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরেই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে। বর্তমানে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে বলে জানা গেছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবার সাতকানিয়ায় মাংস নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, বর সহ আহত 10।
বিয়েতে বরযাত্রীকে মাংস কম দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কালাইশ ইউনিয়নের মৌলভীর দোকানস্থ নিরিবিলি নামে একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার সদাহা পূর্ব কাজিরপাড়া কালামিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহানের সঙ্গে নোয়াখালীর সুবর্ণচর চর ওয়াবদা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জসিমউদ্দিন ফারুকের কন্যা মুক্তা বেগমের বিয়ে পরবর্তী অনুষ্ঠান চলছিল। এই উপলক্ষে অতিথিদের জন্য প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাবারের সময় বরপক্ষের এক ব্যক্তিকে তৃতীয়বার অতিরিক্ত গরুর মাংস এনে না দেওয়ায় কনেপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। মারামারি চলাকালে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এতে স্থানীয় সহ উভয় পক্ষের অনেকেই আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।